সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। আজ আমাদের পড়া হবে 115 নম্বর শ্লোক থেকে। 113, 114, 115, 116 এই 4টি শ্লোকে তমগুণের কথা বলা হয়েছে। তমগুণের 113তে বলা হয়েছে যে তমগুণ সেটা হচ্ছে আবৃত্তি। আবৃত্তি নামের একটা শক্তি, যা আবরণ শক্তি, অর্থাৎ আমাদের সামনে যেন একটা পর্দা দেওয়া আছে, সেই জন্য যেরকম দেখা ঠিক আমরা সেরকম দেখতে পাই না। এর নাম হচ্ছে আবৃত্তি শক্তি বা আবরণ শক্তি। সেই তমগুণের প্রভাব সম্পর্কে 114 নম্বর শ্লোকে বলা হয়েছে তমগুণের এমনই তার প্রভাব যে আত্মতত্ত্ব নিঃসংশয়ে সে জানতে দেয় না। অর্থাৎ তমগুণ যেন তার আবরণী শক্তি এত প্রবল, যা দুরন্ত, সেটি আমাদের তত্ত্ব এই সম্পর্কটাকে বুঝতে দেয় না। অর্থাৎ কারা বুঝতে পারে? সেখানে বলা হয়েছে প্রজ্ঞাবান ব্যক্তি, পণ্ডিত, ব্যবহারিক বিষয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা শাস্ত্র নির্দেশিত সূক্ষ্ম তত্ত্বগুলি সম্বন্ধে জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এরা যেমন জ্ঞান উৎপন্ন করে, মানে জ্ঞান লাভ করতে পারে, তারাও মাঝে মাঝে ভ্রমে পতিত হয়। এমনই তার আবরণ শক্তি। সেখানে সেই আবরণ শক্তি দিয়ে কি করে না, আপাত যা সুখকর তাকেই আঁকড়ে ধরতে সাহায্য করে। অর্থাৎ এই জগৎ যে মিথ্যা, এই জগৎ স্বরূপত যে ব্রহ্ম, সেটি বুঝতে দেয় না। জগৎ জগতের সত্যতা এবং সেটিকে পেয়ে সুখ লাভ, এই দিকে নিয়ে চলে। এখন এটার আরো দুটো শ্লোক নিয়ে এটি বলবে। 115 নম্বর শ্লোক। অভাবনা বা বিপরীত ভাবনা অসংভাবনা বিপ্রতিপত্তিরস্যাঃ সংসর্গযুক্তম ন বিমুঞ্চতি ধ্রুবম বিক্ষেপ শক্তি স্বপয়তয়স্রম। বলছেন অস্যা, অর্থাৎ এই আবরণী শক্তির সংসর্গযুক্ত, অর্থাৎ সংস্পর্শে আসা ব্যক্তিকে, যারাই এর সংস্পর্শে আসে, অভাবনা, তাদের মধ্যে বিচারের অভাব দেখা যায়। ন বিমুঞ্চতি, ত্যাগ করে না, মানে বিচারের অভাবটা চলতেই থাকে। বিপরীত ভাবনা বা, অথবা উল্টো চিন্তা হয়। উল্টো চিন্তা অর্থাৎ ওই যেমন ভাবে ইন্দ্র আর বিরোচন দুজনকেই বলা হলো, উপদেশ দিয়েছিলেন যে আত্মতত্ত্ব লাভ করার জন্য। এই বিরোচন ভাবলো শরীরটাই বুঝি আত্মা, আর সেখান থেকে ইন্দ্র বুঝতে পারলো যে না, শরীরটা আত্মা নয়। তবে সে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন। এই বিপরীত ভাবনা, উল্টো ভাবনা হয়। অসং ভাবনা, অসংলগ্ন চিন্তা, যা ধারণা জন্মানোর পরিপন্থী। তাহলে অসংলগ্ন চিন্তা যা ধারণা জন্মানোর পরিপন্থী, এই অসং ভাবনা এটা তৈরি করবে। বিপ্রতিপত্তি, প্রত্যয়হীন ভাবনা, অর্থাৎ কোনটাকে ধরে রাখবে, সেই প্রত্যয় হবে না। ন বিমুঞ্চতি, ত্যাগ করে না। বিক্ষেপ শক্তি, বিক্ষেপ শক্তি ধ্রুবম, সত্যই তাকে অজস্রম স্খপয়তি, অজস্রভাবে বিভ্রান্ত করে। তাহলে বলছে এই তমগুণ কিভাবে বিভ্রান্ত করে, না অজস্রভাবে। এবার সরলার্থ বলছেন, এই আবরণ শক্তির সংস্পর্শে থাকা পুরুষকে বিচারের অভাব, বিপরীত ভাবনা, কোন ধারণা জন্মানোর পরিপন্থী অসংলগ্ন চিন্তা, বিপ্রতিপত্তি বা প্রত্যয়হীন ভাবনা চিন্তা কখনো ত্যাগ করে না। বিক্ষেপ শক্তি সত্যি এই পুরুষকে অজস্রভাবে বিভ্রান্ত করে। তাহলে তমগুণ বিভ্রান্তকারী একটি গুণ, কিরকম ভাবে বিভ্রান্ত হয়ে যায়। তমগুণের আবরণী শক্তির প্রভাবের মধ্যে যে পুরুষ আছে, মায়ার বিক্ষেপ শক্তিও তাকে প্রবলভাবে প্রভাবিত করে। অভাবনা বা বিপরীত ভাবনা
অসংভাবনা বিপ্রতিপত্তি অস্যায় সংসর্গযুক্তম ন বিমঞ্চতি। বিচারহীন ভাবনা, বিপরীত ভাবনা, অসংলগ্ন চিন্তা, প্রত্যয়হীন ভাষা চিন্তা তাকে অর্থাৎ আবরণ শক্তির সংসর্গযুক্ত ব্যক্তিকে কখনো ত্যাগ করে না। তাহলে আবরণ শক্তি যার মধ্যে বেশি অর্থাৎ তমগুণ যার মধ্যে বেশি তাদের কি কি হয় এখানে বলা হলো। এখানে অস্যা বলতে বোঝাচ্ছেন আবরণ শক্তির। এবার বলছেন আবরণ শক্তি কি করে, তমগুণটা কি করতে পারে। তমগুণের প্রভাবে বুদ্ধির বিশ্লেষণ ক্ষমতা ঢাকা পড়ে যায়। তাহলে আমাদের বুদ্ধির যে বিশ্লেষণ ক্ষমতা আছে, ঠিক না ভুল, বুদ্ধির একটা স্মৃতিশক্তি আছে, সেই স্মৃতিশক্তি দিয়ে আর বর্তমান অবস্থা কি করা উচিত কি করা উচিত নয় সেটা নিয়ে সে বিশ্লেষণ করতে থাকে। কিন্তু বিশ্লেষণে তার অক্ষমতা হবে, কেন না বুদ্ধিটা ঢাকা পড়ে যাবে। তাই তমগুণে বশীভূত পুরুষ সর্বদা বিচারহীন হয়ে অবস্থান করে। তাহলে যার যত তমগুণ বেশি সেখানে দেখা যাবে তত বিচারহীন অবস্থা, মানে সে একটা আবেগের ভরে চলবে, সেখানে বিচারহীন, সেখানে বুদ্ধিহীন, সমস্ত যেন এলোমেলো হয়ে যাবে। যদিও বা কখনো সে বিচার করে তা বিপরীত ভাবনার বশীভূত হয়। যদি সে বিচার করতে থাকে কি হবে না, সেখানে বিপরীত ভাবনা অর্থাৎ দেহ প্রভৃতি অনিত্য বস্তুকে আত্মা বলে ভাবতে থাকে। তাহলে এখানে বিরোচনে যা হয়েছিল, সে ভাবলো, চিন্তা করলো, চিন্তা করে বিচার করে কি দেখছে না দেহটাই নিত্য, দেহ যে অনিত্য তার জায়গায় দেহটাই নিত্য, এই দেহটাই আত্মা, এরকম ভেবেছিল। সৎসঙ্গের ফলে যদি বা কখনো তার আত্মতত্ত্ব বিচারের সম্ভাবনা ঘটে, তো তা অসংভাবনা অর্থাৎ অসংলগ্ন চিন্তার দরুন অসম্ভাবনা বোধের দ্বারা অভিভূত থাকে। অর্থাৎ আত্মার অস্তিত্বে বিশ্বাস করতে পারলেও আত্মা স্বরূপ সম্বন্ধে তার সংশয় ও অবিশ্বাস থেকেই যায়। তাহলে কি বলছেন, হয়তো কোনো সৎসঙ্গ করলো, পড়াশোনা করলো, বুঝতে বোঝার চেষ্টা করলো, তারপরেও কি হবে না তার সংশয় আর অবিশ্বাস, ওই সংশয় আত্মা বিনশ্যতি বলা হয়, সংশয় আর অবিশ্বাস এটি যেন যেতে চায় না। কার যেতে চায় না? তমগুণ বেশি থাকলে। আর কখন এটি চলে যায়? যখন সত্যগুণে বেশি আসে তখন সংশয় চলে যাবে, অবিশ্বাসের জায়গায় বিশ্বাস আসবে। তাহলে এখানে কি হয় না গুরুর উপদেশ ও বেদান্ত বাক্য শ্রবণের ফলে যদি বা তার স্বাস্থ্যসম্মত জ্ঞান হয়, তাহলেও তার বিপ্রতিপত্তি থেকে যায়। তাহলে গুরুর উপদেশ পেল, বেদান্ত বাক্য শ্রবণ হলো, অর্থাৎ গুরু বেদান্ত বাক্যে সুশ্রদ্ধা সেরকম এলো, গুরুর প্রতি গুরুর উপদেশ পালন করার চেষ্টা করছে, বেদান্ত বাক্য শুনছে যে এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ঠাকুর যেমন বলেছেন বেদান্তে আছে কি না এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এরকম শুনলো। তারপরেও তার কি মনে হবে? পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি মনে হবে না দেহ প্রভৃতি অনিত্য, তার জায়গায় দেহ প্রভৃতিই সত্য, অর্থাৎ তার কাছে জগৎটাই কেবলমাত্র সত্য বলে প্রতিভাত হবে। তাহলে এটা কি বলছেন যে বিপ্রতিপত্তি অর্থাৎ বুদ্ধির সিদ্ধান্ত করার অক্ষমতা। তাহলে বুদ্ধির সিদ্ধান্ত করার অক্ষমতা তার দেখা যাবে, এইরকম তার হয়ে যায়। তার চিন্তার মধ্যে কোনো প্রত্যয় থাকে না, দৃঢ়তা থাকে না, ফলে তার আত্মস্বরূপের অনুভব হয় না। তাহলে কি বলছেন স্বামীজি? বলছেন না বুলডগ টেনাসিটি, অর্থাৎ যেন আঁকড়ে ধরতে হবে এরকম একটা টেনাসিটি, সেটি সেই দৃঢ়তা তার থাকবে না। কি হবে? পরিবর্তন হবে, মাঝে মাঝে পরিবর্তন হবে, মাঝে মাঝে সে যেন তমগুণে ডুবে যাবে, সে যেন বিভ্রান্ত হয়ে যাবে, এইরকম। তার ফলে আত্মস্বরূপের আর অনুভব হবে না। তাহলে তমগুণ বেশি থাকলে আত্মস্বরূপের অনুভব হয় না। তাহলে এই তমগুণের এই প্রভাব থেকে আমরা কিভাবে মুক্ত হব? তাহলে সবসময় এই বিচার করতে হবে আর গুরুর উপদেশ পালন করে চলতে হবে। তমগুণের আবরণী শক্তি মানুষের মন বুদ্ধিকে অজ্ঞানের আবরণে ঢেকে ফেলে, তার এই রকম একটা অবস্থা করে। তাহলে কি করলো? তমগুণের আবরণী শক্তি কি করলো
মানুষের মন, বুদ্ধি, অন্তঃকরণের অংশ, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, এই যে অন্তঃকরণ, এই অন্তঃকরণটা যেন এরকম আবরণ শক্তি দিয়ে ঢেকে দিয়েছে। তার ফলে তার এইরকম কোনো একটা বিষয়কে আঁকড়ে ধরে পড়ে থাকবে সেটাও সে করতে পারে না। মানে একটা সিদ্ধান্তে আসার পরে সেই সিদ্ধান্তকে ধরে নিয়ে চলবো, সেটি হয় না। কিছুদিন হলো আবার যেন ভেঙে গেল, এরকম হয়। আমাদের সাধারণভাবে এটি হতেই থাকে। কিরকম না, মন্দিরে গেল, তখন ভগবানের জন্য খুব ব্যাকুলতা দেখা গেল, মন্দির থেকে নেমে এলো, যেন সেই ব্যাকুলতা হারিয়ে গেল। এইরকম হয়। এটা হচ্ছে আবরণী শক্তি। সে নিজেকে আর ঠিক মতো চালাতেই পারে না, খালি ভুল করতে থাকে। কারণ এই চিত্তে স্থিরতা নেই, অর্থাৎ মানসিক দৃঢ়তা নেই, বুদ্ধির সিদ্ধান্ত সে মাঝে মাঝেই গোলমাল করে ফেলে। তাই জন্য সে আর নিজেকে ঠিক মতো চালাতেই পারে না, খালি ভুল করতে থাকে। তখন নানা রকম বিপরীত পরিস্থিতির উদ্ভব হয়ে থাকে। তাহলে নানা রকম বিপরীত পরিস্থিতির উদ্ভব হয়ে গেল। এবার কি করছে, তাকে একেবারে বিপর্যস্ত করে ফেলে। মানে যেটি ভাবছিল করবে, অনেকেই আছে কি কোন একটি কাজ যখন শুরু করে খুব উদ্যমের সঙ্গে শুরু করলো, তারপর হঠাৎ করে যেন তার উদ্যম টুদ্যম সব হারিয়ে গেল। কোত্থেকে হলো না, তমগুণের জন্য হলো। তমগুণের যে এরকম যে প্রভাব হয়, সেই জন্য সেটাকে বলছেন ধ্রুবম বিক্ষেপ শক্তি স্বপয়তি অজস্রম। মায়ার আবরণ শক্তির প্রভাব যার উপর পড়েছে তাকে বিক্ষেপ শক্তিও সত্যি অশেষভাবে বিভ্রান্ত করে। তাহলে মায়ার এই আবরণী শক্তি, যেটাকে তমগুণ বলছেন, সেটি হচ্ছে তার উপর পড়েছে। সেটি পড়ে তাকে বিভ্রান্ত করছে। কিভাবে না, তাকে বিক্ষেপ করে দিচ্ছে, যেদিকে যাওয়ার কথা সেদিক থেকে সে সরে যাচ্ছে। তাহলে এখানে বলছেন যে এই আবরণ শক্তির কিরকম তার প্রভাব, তার প্রভাবে প্রথমে হচ্ছে বুদ্ধির যে বিশ্লেষণ ক্ষমতা আছে, সেই বিশ্লেষণ ক্ষমতা ঢাকা পড়ে যায়। আর কর্মের যে উদ্যম, সেটা হঠাৎ করে হারিয়ে যায়, অর্থাৎ সংশয় আর অবিশ্বাস চলে আসে। কিছু দূর গেল, যেমন ঠাকুর বলছেন যে ব্রহ্মচারী এগিয়ে যাও। তো এগিয়ে চলার কথা যে বলাই হয়, উপনিষদের কথাতে বলা হয় চরই বেতি, সবসময় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু যদি বিভ্রান্ত হয়ে পড়ে, সেরকম ঠাকুরের কথা মতো যদি বিভ্রান্ত হয়ে পড়ে, তাহলে চন্দনের জঙ্গল পেল, তারপরে রূপোর খনি, তামার খনি, হীরার খনি, কত কি মণিমুক্তা, এইরকম পরপর এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়নি। তাহলে এই যখন কোনো কিছু আমাদের কাছে কিছু সাফল্য এলো, আমরা সেটা নিয়েই মশগুল হয়ে গেলাম, আর আমরা তার পরবর্তী স্টেপে আর যেতে পারলাম না। এগুলো কিসের জন্য হচ্ছে না, এই সংশয়, অবিশ্বাস, দৃঢ়তার অভাব, এগুলো সব আমাদের আত্মস্বরূপের যে অনুভব সেটি করতে দেয় না, বা আত্মার যে বিকাশ সেটির পথকে যেন রুদ্ধ করে দেয়। এরপরে 116 নম্বর শ্লোক। অজ্ঞানমালস্য জড়ত্র নিদ্রা প্রমাদমূঢ়ত্ব মুখাস্তমো গুণা এতৈ প্রযুক্ত নহি বেত্তি কিঞ্চিন নিদ্রালুবস্তম্ভ বদেব তিষ্ঠতি। অজ্ঞানম, অজ্ঞান, তাহলে একটা জ্ঞান, একটা অজ্ঞান। তাহলে যে জ্ঞান কোনটাকে বলবে না, যে মনের ভাবনা ভগবানের দিকে নিয়ে যাবে সেটি হচ্ছে জ্ঞান, আর যে মনের ভাবনা আমাদের ভাবনাগুলো জগতের দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে অজ্ঞান। তাহলে এখানে অজ্ঞানম, অজ্ঞান, সেটি কি করছে, আলস্য জড়ত্র নিদ্রা প্রমাদ মূঢ়ত্ব মুখাহ। আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, মূঢ়ত্ব ইত্যাদি। তমগুণা, তমগুণের বৃত্তি। তমগুণের বৃত্তি তাহলে কি কি হলো না, আলস্য মানে কর্মবিমুখ হয়ে যাবে, জড়ত্ব জড়বৎ হয়ে যাবে, সে না নিজের দেহ মন বুদ্ধি কোনোটারই কাজ করবে না, নিদ্রা ঘুমাতেই থাকবে, প্রমাদ মানে ভুল করছে, প্রমাদগ্রস্ত হচ্ছে, মূঢ়ত্ব, মূঢ়ত্ব মানে যেখানে মূর্খতা বা মূঢ়ত্ব, মূঢ়মতি বলে বলা হয়, মানে সে আর বিচার বিবেচনা ছেড়ে দিয়েছে, মূঢ়ত্ব। এতই, এগুলোর দ্বারা প্রযুক্ত, সংসৃষ্ট পুরুষ কিঞ্চিত হি কিছুই, নবেত্তি বোঝে না, নিদ্রালুবৎ
মানে ঘুমে যেন ঢলে পড়ছে এরকম মানুষ। সে যেমন পড়তে বসে, ছোটবেলায় হতো পড়তে বসেছে আর ঘুমিয়ে পড়ছে, পড়তেই পারছে না। স্তম্ভবৎ এব, থামের মতো জড়বৎ, তিষ্ঠতি অবস্থান করে। পরে এই নিদ্রালুবৎ আর স্তম্ভবৎ এব, অর্থাৎ সে যেন ঘুমে যেন ঢলে পড়ছে। তার যেন ঘুমে ঢলে পড়ছে কেন না, তার প্রাণ শক্তির অভাব, মনঃশক্তির অভাব, বিচার শক্তির অভাব, কোনো কর্মই সে করতে পারবে না, ঘুমিয়ে পড়ছে। স্তম্ভবৎ, জড়বৎ অবস্থান করবে। তাহলে তার তো জড়বৎ অবস্থান করার কথা নয়, কিন্তু জড়বৎ অবস্থান করবে। তাহলে কি বলছেন? অজ্ঞান, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, নির্বুদ্ধিতা, এই মূঢ়তা, নির্বুদ্ধিতা ইত্যাদি তমগুণের বৃত্তি। এগুলোর দ্বারা সংশ্লিষ্ট পুরুষ কিছুই বোঝে না। ঘুমে ঢলে পড়া মানুষের মতো বা একটা জড় থামের মতো অবস্থান করে। তাহলে তমগুণ বলতে বলতে এখন বলছেন তমগুণ আমি দেখে কি করে বুঝবো? কোনটা কোনটা দেখে বুঝবো যে এটা তমগুণের মধ্যে রয়েছে? তো যার মধ্যে অজ্ঞানতা বেশি, আলস্য বেশি, জড়ত্ব বেশি, নিদ্রা বেশি, প্রমাদ বেশি, নির্বুদ্ধতা বেশি, সেখানে মনে করতে হবে যে তমগুণের বৃত্তিটা সেখানে খুব প্রবল। ব্যাখ্যা করছেন, এখানে তমগুণের প্রভাবে মানুষের স্বভাবে কি কি ভাবের প্রকাশ হয় সেটাই বলছেন। তাহলে তার স্বভাবের কিরকম পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ খুব কর্মঠ, অর্থাৎ সেখানে রজগুণ আছে, তমগুণ কমে গেছে, তাই জন্য তার জড়ত্বটা চলে গেছে। তাহলে স্বামীজি কেন বলছেন যে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণের দিকে যেতে হবে? কারণ তমগুণ কিছু করতেই দেবে না, তমগুণ যেন আলস্যে ঘুমিয়ে পড়ছে। তাহলে তমগুণের এই যে প্রভাব হচ্ছে, সেখানে কি বলছেন? অজ্ঞানম, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, মূর্খত্ব, মুখা তমগুণাঃ, এইগুলি সব তমগুণের লক্ষণ। তাহলে আমরা এই শাস্ত্রই বলে দেবে কোন মানুষটা তমগুণের মধ্যে দিয়ে চলেছে, কোন মানুষটা রজগুণের মধ্যে দিয়ে চলেছে, কোন মানুষটা সত্যগুণের মধ্যে দিয়ে চলেছে। তাহলে এখানে তমগুণের মধ্যে দিয়ে যারা চলবে তাদের এইগুলো দেখানো হচ্ছে, তাদের স্বভাবের কি পরিবর্তন। প্রথম হচ্ছে অজ্ঞানম। তাহলে জ্ঞান আর অজ্ঞান, প্রথমেই তার আবরণ যেন চাপিয়ে দিয়েছে, বুদ্ধি যেন বিকাশ করতে পারছে না, বুদ্ধি বিচার করা তার জন্য থেমে গেছে। তমগুণের লক্ষণের মধ্যে অজ্ঞানটাই প্রধান। তাহলে অজ্ঞান, তমগুণ তো মায়ার আবরণী শক্তির অন্যতম কারণ, তাই এর কাজ আমাদের জ্ঞানকে আবৃত করা। তাহলে আমাদের একটা ব্যবহারিক জ্ঞান আছে, একটা পারমার্থিক জ্ঞান আছে। তাহলে ব্যবহারিক, লৌকিক এসব জ্ঞান আছে, কিন্তু পারমার্থিক জ্ঞানের দিকে তার কোনো রকমই বৃত্তি যাচ্ছে না। শাস্ত্রের বিচারে তারাও কিন্তু এই পারমার্থিক জ্ঞানের দিকে যদি না আগানোর চেষ্টা করে, তাকেও তমগুণের মধ্যে বলা হবে। কিন্তু এই জাগতিক জ্ঞান খুব আছে, লৌকিক জ্ঞান খুব আছে, সেগুলো কি করবে? যদি কাজে লাগায় তাহলে সে রজগুণের মধ্যে দিয়ে চলবে। কারণ কাজ করতে গেলে একটা বুদ্ধি লাগবে, সেই বুদ্ধি বৃত্তি তাহলে রজগুণের মধ্যে দিয়ে চলবে। আর যখন এই প্রকৃত জ্ঞানকে অবলম্বন করার চেষ্টা করবে, তখন সেটি সত্যগুণের দিকে চলে যাবে। অন্য সব লক্ষণগুলো মূলত এই অজ্ঞান থেকেই আসছে। তাহলে অজ্ঞান থেকে কি আসবে? আলস্য, কিছু করতে ইচ্ছে হয় না। তাহলে যার মধ্যে কোনো কর্মচঞ্চলতা, কর্মমুখী কোনো রকম ইচ্ছে নেই, তাহলে কর্মবিমুখ হয়ে যাবে। তাহলে কিছু করতে ইচ্ছে হয় না, চুপ করে পড়ে থাকতেই ভালো লাগে, মনে কোনো জিজ্ঞাসা নেই, নিজের অবস্থার উন্নতির কোনো স্পৃহাও নেই। তাহলে আলস্য কিরকম আলস্য? না কোনো কিছু করছে না, চুপচাপ পড়ে থাকতে ভালোবাসে, মানে পড়ে পড়ে ঘুমাতেই ভালোবাসে, একদম কুম্ভকর্ণের মতো। মনে কোনো জিজ্ঞাসা নেই, তাহলে কোনো জিজ্ঞাসা নেই, কি জাগতিক কি পারমার্থিক কোনো জিজ্ঞাসা নেই, এই বেশ ভালো আছি, ঘুমিয়ে দিন কাটাচ্ছি, এরকম। নিজের অবস্থার উন্নতির কোনো স্পৃহাও নেই, যে জাগতিক উন্নতি করব তাও নেই, এই চলে যাচ্ছে, বেশ আছি, এই রকম। এবার জড়ত্ব, যখন আলস্য খুব বেড়ে যায় তখন আমরা সব এই জড় ভরতের মতো হয়ে যাই। জড় ভরতে যদিও সত্যগুণ থেকে ওটি দেখা গিয়েছিল, আমাদের কথায় আমরা বলি জড় ভরত। এখানে যে জড়ত্ব বলছে, সেই জড়ত্ব, এই আলস্যটা খুব বেড়ে গেছে, আমরা
জ্বরের মতোই হয়ে যায়, নড়াচড়া করতেও যেন আর ভালো লাগে না। তাহলে জড়ত্ব এসে গেল। মানে সেখানে এই যে আমাদের বলা হয় শরীরটা কি না, শরীরটা হচ্ছে অন্নময় কোষ, তার মধ্যে প্রাণ শক্তি আছে প্রাণময় কোষ। তাহলে প্রাণময় কোষের কোনো কর্ম তার নেই, এইরকম ভাবে সে জড়বৎ অবস্থান করছে। তারপরে মনোময় কোষ, তারপরে বিজ্ঞানময়, তারপরে আনন্দময়। এটা হচ্ছে গতি, এই ঊর্ধ্ব দিকে যেতে হবে আমাদেরকে। তাহলে এখানে বলছেন যেন নড়াচড়া করতে যেন আর ভালো লাগে না, এরকম জড়ত্ব। তারপর বলছে নিদ্রা, যার মধ্যে তমগুণ খুব বৃদ্ধি হয়, সে যখন তখন ঘুমিয়ে পড়ে। তাহলে যখন তখন ঘুমিয়ে পড়বে, প্রয়োজনে ঘুমাবে, একটা শারীরিক ক্লান্তি মানসিক অবসাদে ঘুমালো অনেক কর্ম করার পরে, তা না করে কোনো কিছু কাজ না করেই ঘুমাচ্ছে। বলছে যে খেয়ে যে পরিশ্রম হলো তার জন্যই বিশ্রাম নিতে হবে, এরকম অবস্থা, খায় দায় আর ঘুমায়। তাহলে নিদ্রা এরকম একটি অবস্থা। এরপর হচ্ছে প্রমাদ, যা করণীয় তা ঠিকভাবে না করা, অনবধারণতা। এই স্বামীজি বলছেন নট থিঙ্কিং, কেয়ারলেসনেস। এই কোনো চিন্তা ভাবনা নেই, আর কেয়ারলেসনেস হচ্ছে অনবধানতা। যে প্রমাদ, যা করণীয় তা ঠিকভাবে না করা, অনবধানতা, কেয়ারলেসনেস। কোন রকম করলে হলো, না করলে হলো, একটা প্রমাদের মধ্যে দিয়ে ভুগছে। মন নেই, তাই কাজ ভুল হয়ে যাচ্ছে। আমাদের অনেক সময় কাজ ভুল হয়ে যায়, মন কাজেতে নেই। স্বামীজি খুব সুন্দর বলেছেন, যদিও সেটা সাধু ব্রহ্মচারীদের প্রতি একটা বলেছেন বেলুর মঠে, সেটা পঞ্চম খণ্ডে পাবেন। সেখানে বলছেন যে ধ্যান করার পরে কর্ম করবে, তাহলে কর্মটা ঠিক হবে। আর শাস্ত্র পাঠ করার পরে বাজারে যাবে, অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলবে। তাহলে যে মন কাজটা ভুল হয়ে যাচ্ছে, মন নেই, তাহলে মনটাকে শান্ত করে একটা দৃঢ় করতে হবে, প্রত্যয়যুক্ত। হচ্ছে মূঢ়ত্ব, মানে হচ্ছে বুদ্ধিহীনতা। তাহলে আলস্য, জড়ত্ব ইত্যাদির ফলে বুদ্ধিও আর ঠিক মতো কাজ করছে না। প্রথমে তো ওই শারীরিক মানসিক বলছিল, তারপরে যেন মূঢ়তা, মানে বুদ্ধিহীনতা হয়ে গেল। বুদ্ধি আর কাজ করছে না। প্রত্যেকের আমাদের বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কাজে না লাগিয়ে সে আলস্য জড়তার মতো তার বুদ্ধিও আর কাজ করবে না। বলছেন এ তৈ প্রযুক্ত নহিবেত্তি কিঞ্চিত নিদ্রালুবৎ স্তম্ভবৎ এব তিষ্ঠতি। এইসব গুণগুলি যার সঙ্গে যুক্ত হয়েছে সে কিছুই বোঝে না, জানে না। ঘুমে ঢলে পড়া মানুষের মতো কিংবা একটা জড় স্তম্ভের মতো সে থাকে। বাইরের জগৎ সম্বন্ধে তার কোনো সচেতনতা নেই, আবার জগতের অতীত যে সত্য ব্রহ্ম বা আত্মা, সে সম্বন্ধেও তার কোনো আগ্রহ নেই। তাহলে বাইরের জগৎ সম্বন্ধে সচেতনতা এবং কাজ করা, এটা কি বলবে? এটা রজগুণের মধ্যে দিয়ে। সেটাও যেমন নেই, আবার জগতের অতীত যে সত্য ব্রহ্ম বা আত্মা, সে সম্বন্ধেও তার কোনো ধারণা বা আগ্রহ নেই। তাহলে এই অবস্থা তার পৌঁছালো। আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে তময়ে ডুবে আছে, তার মধ্যে এই অবস্থা থেকে ওঠার কোনো চেষ্টাই জাগে না। তাহলে এই বেশ ভালো আছি, এখান থেকে আর আমার উঠতে হবে না, এরকম একটা ধারণা করে নিয়েছে। তাহলে এখান থেকে মানুষের গতি আর ঊর্ধ্বমুখী হয় না, এই জড়বৎ অবস্থান। এই জড়বৎ অবস্থানের পরেই এবার বলা হবে চারটে এই তমগুণের কিরকম অবস্থান, তমগুণের কিরকম প্রভাব। এবার তমগুণে একদম যদি কেউ ডুবে যায়, সেটি তখন বলছেন এইরকম যে অজ্ঞান, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, নির্বুদ্ধিতা, এগুলো তাকে যেন চেপে ধরে, সে আর কোনোভাবেই এর বাইরে সে যেতে পারে না। তাহলে কি হবে? তার কোনো কর্ম উদ্যম সেটি থাকবে না, বিচার বিশ্লেষণ সেটি থাকবে না। তাহলে কোনোভাবে যেন জীবনটাকে সে তখন কি কাটাচ্ছে, জীবন কাটিয়ে দিলাম, কারণ তার মধ্যে কোনো ওই সচেতনতা এলোই না। এইবার বলবে যে সত্যগুণ কিরকম। 117 নম্বর শ্লোক, এটা সত্যগুণকে বোঝার জন্য খুব সুন্দর। 117 নম্বর শ্লোক। সত্যম বিশুদ্ধম জলবৎ তথাপি তাভ্যাম মিলিত্বা শরণায় কল্পতে যত্রাত্মবিম্ব প্রতিবিম্বিত সন
প্রকাশয়ত্যর্ক ইবাখিলম জড়ম। সত্যগুণ, সত্যগুণ হচ্ছে বিশুদ্ধম জলবৎ, বিশুদ্ধ জলের মতো, অর্থাৎ স্বচ্ছ। তাহলে স্বচ্ছ জলের মতো হলে কি হয়? স্বচ্ছ জল হলে পারে জলাশয়ের নিচে যা মণিমুক্ত আছে খুব সুন্দরভাবে দেখতে পাই। অর্থাৎ সেখানে এই তমগুণ আর রজগুণ আবরণ আর বিক্ষেপ নেই, একদম শুদ্ধ সত্য জলে যেন কোনো তরঙ্গ নেই, সব দেখা যাচ্ছে। অর্থাৎ সেখানে কি হবে? বিচার পরায়ণ হবে, শান্ত হবে, তার উদ্দেশ্যে দৃঢ়তা থাকবে, কোনোভাবেই সে বিচলিত হবে না। তাহলে সত্যগুণ বিশুদ্ধম জলবৎ, বিশুদ্ধ জলের মতো স্বচ্ছ, তথা অপি তাহলেও তাভ্যাম সেই দুটির সঙ্গে, রজ ও তমগুণের সঙ্গে মিলিত্বা মিলিত হয়ে স্মরণায় জন্ম মৃত্যুর নিমিত্ত হতে কল্পতে সমর্থ হয়। যত্র যেখানে, অর্থাৎ সত্যগুণে আত্মবিম্ব অর্থাৎ শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা প্রতিবিম্বিত সন, প্রতিফলিত হয়ে অর্কইব সূর্যের মতো অখিলম জড়ম সমগ্র জড় পদার্থ প্রকাশ হয়তি প্রকাশ করে। তাহলে কি বলছেন? সত্যগুণ হচ্ছে বিশুদ্ধ জলের মতো স্বচ্ছ, কিন্তু এই রজ ও তমগুণের সঙ্গে মিলিত হয়ে জীবের সংসার যাতায়াতের নিমিত্ত হয়। তাহলে আমাদের সংসারে বারবার যে জন্ম হয়, মৃত্যু হয়, আবার জন্ম হয়, মৃত্যু হয়, সেটি কিসের জন্য হচ্ছে? না সত্যগুণ আছে, তার সঙ্গে রজগুণ আর তমগুণও রয়েছে। তাহলে তমগুণ, রজগুণ, সত্যগুণ, তার মধ্যে সত্যগুণ এখানে প্রবল। এই সত্যগুণে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা প্রতিফলিত হয়ে সূর্যের মতো সমগ্র জড় জগৎকে প্রকাশ করে। এখানে পরের দিকে একটা জায়গায় বলবে, শঙ্করাচার্য খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। বলছেন একটা ঘট আছে, সেই ঘটটা হচ্ছে আমাদের এই যেন এই অন্নময় কোষের মতো ঘট, তাতে জল আছে, জলটা সেখানে বুদ্ধি, সেই বুদ্ধিতে যেন ওই সূর্যের প্রতিবিম্ব। তাহলে সেখানে ওই বুদ্ধিতে প্রতিফলিত হচ্ছে যে সূর্য, এখানে প্রতিবিম্বিত হলো, সেই প্রতিবিম্বিত হয়ে সে নিজের ওই বুদ্ধিটার কাজে লাগাবে, কাজে লাগিয়ে মনে করবে আমি আমি এই করতে পারি, এই করতে পারি, এই হতে পারি, এই রকম। তাহলে এখানে বলছেন সত্যগুণের কথা। সত্যগুণ আমাদের কি করে? না সুখ উৎপাদন করে। সেই সুখটা কি? এই সুখটা হচ্ছে এই বিবেক চূড়ামণিতে যখন বলা হবে সেই সুখ কি হবে? না বিচার পরায়ণ হবে, অর্থাৎ জ্ঞান সেখানে থাকবে, সেখানে ঠিক ভুল বিশ্লেষণ করে যেটি সঠিক বলে মনে হবে তার পথে চলবে। তাহলে এই সত্যগুণ আমাদের সুখ উৎপাদন করে, এখানে প্রকৃত সুখ উৎপাদন করে। একটা প্রকৃত বলা হবে, আর সেই সুখটা কিরকম? যেটা দীর্ঘস্থায়ী, সেটা প্রকৃত সুখ। আর একটা সাময়িক সুখ, সাময়িক সুখ সে তমগুণ রজগুণ সব দিয়েই সাময়িকভাবে সে খুব সুখী হতে পারে। খুব ঘুমালো, একদম তমগুণের লোক দারুণ ঘুমিয়েছি বলে দেবে। রজগুণ আমি খুব কাজ করলাম, একটা খেলা ছিল সেখানে খুব খেললাম, আমি জয়লাভ করলাম, এরকম ভাবে সে খুব সুখী হলো। কিন্তু এগুলো সব আপাত সুখ বা খুব টেম্পোরারি। আর এই সত্যগুণের সুখটা হচ্ছে তুলনামূলক দীর্ঘস্থায়ী। সেই সুখটা কিভাবে হচ্ছে? না জ্ঞান উৎপাদন, ঠিক ভুল বিচার করে চলার ফলে তার এটা হয়। তবুও এও আমাদের সংসার বন্ধনের কারণ। তবু সংসারের বন্ধনের কারণ হয় কিরকম? স্বামীজি বলছেন যেমন সোনার শেকলও শেকল, আর হচ্ছে লোহার শেকলও শেকল। ওই সোনার শেকল, এই সোনার শেকলটা হচ্ছে সত্যগুণ, তাও মানুষকে বেঁধে রাখতে পারে। সত্যগুণ যেন সোনার শেকল। বলছেন সত্যম বিশুদ্ধম জলবৎ তথাপি তাভ্যাম মিলিত্বা শরণায় কল্পতে। এখানে তাভ্যাম বলতে বোঝাচ্ছেন রজ ও তমগুণের সঙ্গে মিলে আছে বলে তাভ্যাম। সত্যগুণ যদিও বিশুদ্ধ জলের মতো, তবুও এ রজ ও তমগুণের সঙ্গে মিলে শরণায় কল্পতে। শরণায় মানে হচ্ছে সংসারের জন্য। তাহলে কি বলছেন? শরণায় কল্পতে, অর্থাৎ সংসারের চলতে থাকার কারণ
সৃষ্টি করে। তাই জন্ম মৃত্যুর যে প্রবাহ সেটিতে চলতে থাকে, জন্ম মৃত্যুর প্রবাহ যাতে চলতে থাকে সে তাই করবে। তো জন্ম মৃত্যুর প্রবাহের বাইরে যাবে কি করে? না, যখন তমগুণ আর রজগুণ একদম থাকবে না, তখন সত্যগুণ, এই কি বলা হয় না, তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্যের ঊর্ধ্বে গেলে যখন তুরীয় অবস্থা। কিন্তু আগেই বলেছেন সত্যগুণ বিশুদ্ধ জলের মতো, অর্থাৎ স্বচ্ছ। তাই এখানে আত্মবিম্ব প্রতিবিম্বিত সন প্রকাশ হয়েতি অর্ক ইব অখিলম জড়ম। চৈতন্য স্বরূপ আত্মা এখানে প্রতিবিম্বিত হয়ে সমস্ত জড় পদার্থকে প্রকাশ করেন। কিরকম? যেমন সূর্য সমগ্র জগৎকে প্রকাশ করে, ঠিক সেই রকম সত্যগুণ হচ্ছে প্রকাশ ধর্মী। তাহলে সত্যগুণের কি ধর্মটা কিরকম? না, সেটি প্রকাশ, তার হচ্ছে ধর্ম। তাহলে এই জগৎ যে প্রকাশিত দেখছি আমরা, সেটা হচ্ছে সত্যগুণ থেকে দেখছি। দেখাটা ঠিক না ভুল? না, আমরা প্রত্যেকেই দেখছি এটা টেবিল, সবাই টেবিল হিসেবে দেখছি, জ্ঞান হলো। সবাই দেখছি এরকম পাখি, পাখি হিসেবে জ্ঞান হলো। তাহলে এরকম সত্যগুণ সবার কাছে আছে, সেটি প্রকাশ ধর্মী। আমাদের জ্ঞান বুদ্ধি প্রভৃতি সত্যগুণের প্রকাশ, সত্যগুণের প্রকাশ হয়। সেই সত্যগুণের সাহায্যে, এই সদ্গুণের যে প্রকাশ জ্ঞান বুদ্ধি প্রভৃতি, সেটি সত্যগুণের সাহায্যে হয়। সত্য, রজ, তম, এই তিন গুণের সাহায্যে মায়া কাজ করে। আগেই বলা হয়েছে যে ব্রহ্ম মায়ার সঙ্গে যুক্ত হলো, তখন হয়ে গেল ঈশ্বর, সে এবার সৃষ্টি করলো। সৃষ্টি করতে গেলেই এই মায়ার তিনটে শক্তি, রজ, সত্য, রজতম তিনটে গুণ, তার যেন শক্তি, সেই শক্তি দিয়ে সে নিজেকে প্রকাশ করে, সৃষ্টি করে। সেই ত্রিগুণাত্মিকা মায়া সৃষ্টির কারণ স্বরূপ। কারণ স্বরূপ কে কে? সত্য, রজতম। রজ ও তমগুণ জীবের সংসার বন্ধনের কারণ। তাহলে রজ আর তম জীবের সংসার বন্ধনের কারণ। রজ ও তমগুণ জীবের সংসার বন্ধনের কারণ। আর সত্যগুণ এই জীব জগৎকে প্রকাশ করে, সবকিছু আমাদের জ্ঞানের সীমানার মধ্যে এনে দেয়। তাহলে জ্ঞানের সীমানার মধ্যে কে এনে দেয়? না, সত্যগুণ। তাহলে সত্যগুণের কি হলো? একটা হচ্ছে সত্যগুণ প্রকাশ, প্রকাশধর্মী, সবচেয়ে প্রকাশ করছে, সেটা সত্যগুণের কাজ। আর হচ্ছে আমাদের জ্ঞানের সীমার মধ্যে জগৎকে এনে দিচ্ছে। তাহলে এই বিশাল তার গুণ, এই গুণের মধ্যে দিয়ে ঠাকুর যেমন হয় বলেছেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সেই একই। তাহলে রজগুণ আর তমগুণ, তমগুণ করে আবরণ, রজগুণ করে বিক্ষেপ, সেই দিয়ে বিভ্রান্ত। আর সত্যগুণ প্রকাশ, তার ধর্ম, তার হচ্ছে কাজ কি করে? না, সুখ উৎপাদন করে। কোন সুখ? না, এই পারমার্থিক সুখের দিকে আমাদেরকে নিয়ে যায়, যা আমাদের মানে দীর্ঘস্থায়ী সুখ, সেটিকে এনে দেয়। আর এখানে জগৎকে প্রকাশ করে সবকিছু আমাদের জ্ঞানের সীমানার মধ্যে এনে দেয়। তারপরে বলছেন যে আয়নায় সূর্যের আলো প্রতিফলিত হয় বলে তাতে আমরা কত জিনিসের প্রতিবিম্ব দেখতে পাই। তাহলে কিরকম হচ্ছে? যেন এই আয়নার মতো, স্বচ্ছ জলের মতো। যেমন ঘটের মধ্যে জল আছে, স্বচ্ছ জল, সেখানে সূর্য পড়েছে, সূর্যের প্রতিবিম্ব পড়েছে, ঠিক সেই রকম সত্যগুণ। তেমনি আমাদের বুদ্ধিতে যে সত্যগুণ আছে, সে বিশুদ্ধ জলের মতো স্বচ্ছ। তাই চৈতন্য স্বরূপ আত্মা এতে প্রতিফলিত হন। আর সেই জ্ঞান স্বরূপ চিদাত্মার জ্ঞানের প্রভাবে এই জড়জগতের প্রত্যক্ষ জ্ঞান আমাদের হয়। সত্যগুণের মধ্যে দিয়েই আত্মা প্রকাশ হয় বলে এ না থাকলে রজ ও তমগুণের কাজও চলত না। তাহলে সত্যগুণ আছে, সত্যগুণ থাকে বলেই তার মধ্যে যার যেরকম তমগুণ রজগুণ যুক্ত হয়ে যায়। তাহলে তম আর রজ একা একা থাকে না, সত্যগুণ থাকে, কিন্তু সেখানে তমটা প্রধান হয়ে গিয়ে তম তার নিজেকে বিকাশ ঘটিয়ে দেয়, রজ প্রধান হয়ে রজটাকে বিকাশ ঘটিয়ে দেয়। এবার সত্যগুণ সে যদি প্রধান হয়ে যায় তখন কিরকম হবে সেটি বলা হলো। সে হচ্ছে প্রকাশ ধর্মী। তার মধ্যে দিয়ে কি হয় না, জগৎ যে প্রকাশিত হচ্ছে তার সেটিকে জ্ঞানের সীমানার মধ্যে এনে দেয়, আর তার একটা এই পারমার্থিক সুখ উৎপাদন করতে পারে।
তাহলে বলছেন সত্যগুণের সাহায্যেই আমরা আমাদের স্বরূপ, যে জ্ঞান স্বরূপ আত্মা, তার কাছাকাছি যেতে পারি। এ না থাকলে আমাদের জ্ঞান লাভ হতো না, মুক্তি হতো না। তাহলে সত্যগুণ কি করে? আমাদের জ্ঞান লাভে সাহায্য করে আর মুক্তির পথে আমাদেরকে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু সত্যগুণ ও বন্ধন, স্বামী যেমন বলেছেন সোনার শেকল আর লোহার শেকল, সেই সোনার শেকলের মতো সেটিও যেন বন্ধন। তাহলে সত্যগুণ ও বন্ধন, তাই মুক্তির জন্য ত্রিগুণাতীত অবস্থা অর্থাৎ তুরীয় অবস্থা, 3টে গুণের ঊর্ধ্বে চলে যাবে। ত্রিগুণাতীত অবস্থা লাভ করতে হয়, 3টি গুণেরই পারে যেতে হয়। তাই ভগবান গীতায় অর্জুনকে বলছেন নিশ্চয়গুণ্য ভবার্জুন, এরকম ভাবে বলছেন যে তুমি এই 3 গুণের পারে যাও। এরকম ভগবান গীতাতে সেরকম ভাবে বলছেন। তাহলে আমরা তমগুণের বিচারটা দেখলাম। এবার সত্যগুণ। সত্যগুণের পরের দিনে করা হবে যে সত্যগুণের আমরা লাভ করব, কিভাবে সত্যগুণ লাভ করব সেই সম্পর্কে পরের দিকে বলা হয়েছে। আর বিশুদ্ধ সত্যগুণের লক্ষণ তারপরে বলা হয়েছে, পরের দিন করা যাবে। এখন আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন। ওম শান্তি শান্তি শান্তি।